আপনাদের কাছে যদি এই ধরনের টেবিল ফ্যান থেকে থাকে বা তার রেগুলেটর যদি খারাপ হয়ে থাকে, দেখুন এটার রেগুলেটর খারাপ, যদি রেগুলেটর খারাপ হয়ে থাকে তার নিজেরাই কোনো মেকানিক ছাড়া কীভাবে সেটাকে ফিটিং করবেন বা রেগুলেটর কীভাবে সেট করবেন, আসুন সুন্দর একটা ভিডিওই দেখিয়ে দিচ্ছি। কারণ এই ধরনের ফ্যানগুলোর সবচেয়ে প্রথম ড্যামেজ হয় বা খারাপ হয়ে যায় হচ্ছে রেগুলেটর। আর রেগুলেটর খারাপ হলে যেটা আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, যেটা ফ্যানের স্পিড কম বা বেশি করা যায় না। এবং আসুন সুন্দর একটা ভিডিওই দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ফ্যানের রেগুলেটর আপনারা নিজেরাই কীভাবে পরিবর্তন করতে পারবেন। সবার প্রথম দেখুন ফ্যানের পিছন সাইডে যে নাট স্ক্রু দিয়ে লাগানো থাকে যে পজিশনটা, সেই পজিশনটা দুটো নাট বা তিনটে নাট বা চারটে নাট যতগুলো নাট থাকুক হালকা একটা স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে ওটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখুন এখানে একটা কানেকশন, আপনার অধরণগুলো তার দেখে ভয় পাবে না। এখানে একটা জিনিস বিষয় ফলো করবেন যে আমাদের যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটার ছাড়া যে তারটা আলাদা লাগানো আছে সেই তারটা খুঁজে বের করতে হবে, বা যদি আপনাদের পুরনো রেগুলেটরের সঙ্গে তার লাগানো থাকে দুটো তার, সেই তারটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ওই তারটাই আমাদের রেগুলেটর সেট করতে হবে। দেখুন তার জন্য আজকের যে নতুন রেগুলেটর পাওয়া যায়, কারণ এর গোল রেগুলেটরগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না, এই ধরনের একটা আজকের যে নতুন জেনারেশনের যে রেগুলেটর সেটা নিয়ে নেবেন। রেগুলেটর নেওয়ার পরে ফ্যানের একটু সাইড যদি কাটা থাকে ভালো, নাহলে হালকা করে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সুন্দর করে টাইট করে দেবেন। টাইট করে দেওয়ার পরে যেটা বললাম যে কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও দেখুন সুন্দর একটা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা যেটা বললাম যে মিস্ত্রি ছাড়া কীভাবে ফ্যানের রেগুলেটরগুলো সেট করবেন বা নতুন কাজের যে রেগুলেটর সেটা সেটিং করবেন। দেখুন এবার সুন্দর করে টাইট করে দেবেন, হালকা লুজ রাখবেন না, তাহলে কিন্তু আপনার রোটার বা ঘোরাতে অসুবিধা হয়ে যাবে। আর এই ধরনের যে রেগুলেটর সেইগুলো কিন্তু অন অফ দূরে করা যাবে, 1 থেকে 5 পর্যন্ত বাড়াতে পারবেন। এখন সুন্দর করে এভাবে টাইট দেওয়ার পরে আপনার কী করতে হবে সেটা দেখুন। যেটা বললাম যে ফ্যানের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার বাদে দেখুন একটা তার থাকার কথা এখানে। আপনাদের যেটা পুরনো রেগুলেটর যদি লাগানো থাকে সেখানে দেখবেন দুটো মাথা লাগানো আছে, ওই দুটো খুলে নতুন রেগুলেটর লাগালেই হবে। বা এই ধরনের কানেকশন যদিও থেকে থাকে, তার দেখবেন যে ক্যাপাসিটার বাদে একটা তার আলাদাভাবে কানেকশন করা আছে, সেই তারটাই রেগুলেটরের কানেকশনের সাথে যুক্ত হবে। দেখুন এইভাবে সুন্দরভাবে যুক্ত করে দেবেন। যুক্ত করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। আর এই ধরনের ভিডিও যদি বনগাঁ বয়েজ ইউটিউব চ্যানেল থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দেখুন দুটো তার খুলে রেগুলেটরের পুরনো রেগুলেটর থেকে দুটো তার খুলে নতুন রেগুলেটরে কানেকশন করার পরে আপনার ইনসুলেশন টেপ দিয়ে তারটা ভালো করে ইনসুলেট করে দেবেন, কারণ কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার সুন্দরভাবে একটু ইনসুলেট করে দেবেন। ইনসুলেট করে দেওয়ার পরে কী করতে হবে, বা পরবর্তীতে চেকও করে দেখাচ্ছি যে রেগুলেটর কেমনভাবে ফিট হলো। দেখুন এইভাবে সুন্দরভাবে দেখুন, এবার পরিষ্কারভাবে বোঝা যাবে যে তার দুটো কোন দুটোর সাথে কানেকশনে বা রেগুলেটরের সাথে কানেকশন হবে। এবার কানেকশন করার পরে আবার ঢাকনাটা এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে যে স্ক্রুটা ছিল, স্ক্রুটা সুন্দরভাবে টাইট দেবেন, কোনো রকম কোনো যেন অসুবিধা না হয় বা বাচ্চার নাগলের বাইরে যেন থাকে সেইভাবে এটা লাগিয়ে দেবেন। এবং দেখবেন যে টাইটটা যেন সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায়, কোনো রকম ফ্যানটা এদিক ওদিক সরানোর সময় যেন খুলে না পড়ে বা কোনো রকম কোনো অসুবিধা যেন না হয়। এভাবে সুন্দর করে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে দেখুন এটা চেক করে দেখাতে হবে আপনাদের, বা চেক করে আমিও দেখাচ্ছি যে আপনাদের সঠিক আছে কি না। আপনারা এইভাবে অতি সহজেই ফ্যানের রেগুলেটরটা আপনারা এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তার সঙ্গে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে চেক করা পালা। এবার এটাকে চেক করে দেখাবো যে এটা কেমন হলো বা কেমন। দেখুন এটা ওকে আছে বা সম্পূর্ণভাবে ঘুরছে বা ওকে ঠিকঠাক আছে। তো এইভাবে আপনারা ঘরে বসে অতি সহজেই ফ্যানের রেগুলেটরগুলো লাগিয়ে নিতে পারবেন এবং এই রেগুলেটরগুলো অন অফ দুটোই করতে পারবেন। আর পুরনো রেগুলেটর সেগুলো তো এখন আর মার্কেটে পাওয়া যায় না, যে কারণে নতুন রেগুলেটর আপনাদের দেখালাম ফিট করে যে ফ্যানের রেগুলেটর আপনারা কীভাবে পরিবর্তন করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।